নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাপি বিশ্বকর্মা পূজা, হ্যাপি রান্না পূজা। আজ বানাচ্ছি লাউ চিংড়ি। লাউগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই তেল দিয়েছি। তেল গরম হতে না হতে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর উপর থেকে নুন আর হলুদ। ভালো করে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো লাউ। লাউ থেকে তো জানেন অনেকটাই জল বেরোয়, তাই লাউ দিয়ে বেশ কিছুক্ষণ চিংড়ি আর লাউটাকে আমি নাড়াচাড়া করবো। সাথে দিয়ে দিয়েছি একটা আলু। ওপর থেকে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে, আদা বাটিনি, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কুচনো করা দুটো টমেটো। আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া, যত নাড়াচাড়া করছে তত লাউটা থেকে আলুর থেকে জল বেরাচ্ছে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আবার ঢাকা দেবো 5-7 মিনিট, আবার জল বেরাবে। অন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। অন্য একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি তেজপাতা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। সুন্দর করে এটার ফোড়ন উঠলে একে একে দিয়ে দেবো আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, সবই অল্প অল্প পরিমাণে। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে মশলাটা আমি দিয়ে দেবো লাউ, আলু, টমেটো, চিংড়ি যেটা হচ্ছে তার উপরে আমি মশলাটা ছকে দিলাম। এইভাবে সুন্দরভাবে নাড়াতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন আরও কতটা জল বেরিয়েছে। জলটাকে পুরো শুকনো করতে হবে, কারণ লাউ চিংড়ি জল থাকলে ভালো লাগে না। ওপর থেকে দিয়ে দিলাম চিনি, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। অলমোস্ট ডান, লাউ চিংড়িটা হয়ে এসছে। দিয়ে দিলাম ঘি। সুন্দর করে শুকিয়ে গেছে আমার লাউ চিংড়িটা। আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, খুব ভালো টেস্টি খেতে লাগে। এটা দিয়ে গরম ভাত একতলা খাওয়া হয়ে যায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। শুভরাত্রি।